আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে আগে নিজেকেই পড়তে হয়। ভারতীয় বিএসএফ আজ নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। ভারতীয় বিএসএফ এতদিন নিজেরা পাচারকারীদের সাথে সখ্যতা গড়ে তুলে গরু পাচার করে এসেছে, আর দোষ চাপিয়েছে বাংলাদেশিদের উপর। বাংলাদেশি নিরীহ কৃষকদের নির্বিচারে সীমান্তে হত্যা করেছে। তবে সীমান্তে এবার বর্ডার গার্ড বাংলাদেশের শক্ত অবস্থান পাল্টে দিয়েছে পুরো চিত্র। বিজিবির শক্তিশালী অবস্থান মেনে নিতে পারছে না ভারতীয় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশও জবাব দিতে শুরু করেছে ভারতকে। তাই এবার নিজেদের ফাঁদে নিজেরাই আটকে গিয়েছে। একদিকে পাচারকারীদের ধোলাই, আর অন্যদিকে বিজিবির জবাব। ক্ষোভে ভারতীয় বর্ডার গার্ড পাগলাটে হয়ে গিয়েছে। বর্ডারে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে তারা। না, অতিরঞ্জিত করে কিছুই বলছি না। সীমান্তে বিজিবি গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করছে। বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের যে পরিমাণ দাপট, পাকিস্তান, চীন, এমনকি নেপাল সীমান্তেও তা নেই। অথচ ভারতীয় সরকার দাবি করে বাংলাদেশের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু দেশ হচ্ছে ভারত। এই বন্ধুপ্রতিম দেশের সীমান্তেই ভারতের বিএসএফ প্রতিনিয়তই রক্ত ঝরাচ্ছে। ভারতের এমন আচরণের প্রতিবাদ বাংলাদেশ সরকার বহুবার করেছে এবং এখানেও তিস্তার পানি চুক্তির মতো ভারত সরকার আশ্বাস দিয়েছে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসার। এমন আশ্বাসের পর দেখা গিয়েছে ভারতীয় বিএসএফ আরও বেশি বেপরোয়া হয়ে সীমান্ত হত্যা চালিয়ে গিয়েছে। ভারতীয় বিএসএফের ভাষ্যমতে তারা কোনো নিরীহ বাংলাদেশিদের হত্যা করছে না, বরং পাচারকারীদের হত্যা করছে। অথচ এরপরই পশ্চিমবাংলায় গরু পাচারকারীদের নিয়ে একটা বড় স্ক্যান্ডাল ফাঁস হয়, যেখানে ভারতীয় দুর্নীতি দমন কমিশন ইডি প্রমাণ পেয়েছে ভারতীয় বিএসএফ বাংলাদেশে গরু পাচারের সাথে জড়িত। অথচ এই ভারতীয় জওয়ানরাই এতদিন বর্ডারে বাংলাদেশি কৃষকদের পাচারকারী অভিযোগে হত্যা করে এসেছে। কয়েক মাস আগে বাংলাদেশের বিজিবি সদস্য রইসুদ্দিনকে ভারতীয় বিএসএফের গুন্ডা বাহিনী গুলি করে হত্যা করে। এরপর থেকেই সীমান্তে বিজিবিও সক্রিয় হতে শুরু করে। এতদিন বিজিবি ভারতের প্রতি বন্ধুপ্রতিম আচরণ বজায় রেখেছে। ভারতীয় বিএসএফ গুন্ডামি করলেও বাংলাদেশের বিজিবি নিজেদের প্রফেশনাল থাকার প্রমাণ দিয়েছে। তবে এখন বিজিবি ভারতীয় বিএসএফের করা প্রতিটি অন্যায়ের হিসাব নিচ্ছে। সীমান্তে বিজিবির এই সক্রিয় অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না বিএসএফ। তাই বাংলাদেশিদের হত্যা করার খেলায় নামতে অজুহাত খুঁজছে। বাংলাদেশের বিজিবিও কম নয়। ভারতের এই চালকে ঠেকাতে সীমান্ত লাগোয়া গ্রামে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ করছে। বিজিবির রুটিন কার্যক্রমের অংশ হিসাবে জীবননগর সীমান্তে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। গত 11 জুন মঙ্গলবার দুপুরে বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের অধীন বেনিপুর বিওপি, গয়েশপুর বিওপি, ধোপাখালী ও রাজাপুর বিওপি এবং উতলি বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে সতর্কতামূলক এই মাইকিং করা হয়। সীমান্তবর্তী সাধারণ জনগণকে সতর্ক করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। হয়তো ভাবছেন হঠাৎ করে কেন বিজিবি মাইকিং করছে, মাইকিং করেই কি বসে থাকবে বিজিবি? আপনাদের জানিয়ে রাখি, না, বিজিবি বসে থাকবে না, বরং বিজিবিও সতর্ক অবস্থানে আছে যেন কোনোভাবেই ভারতীয় বিএসএফ বাংলাদেশে ঢুকতে না পারে। মূলত এক ভারতীয় পাচারকারীর হাতে মৃত্যু হয় ভারতীয় এক বিএসএফ জওয়ানের। তবে ভারতীয় বিএসএফ বলছে বাংলাদেশি নাগরিকরা এই কাজ করেছে। প্রিয় দর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বুঝতে পেরেছে বিএসএফ গুন্ডামি করার অজুহাত খুঁজছে। তাই বর্ডারে মাইকিং করে সতর্ক অবস্থান নিশ্চিত করতে চাইছে তারা। বাংলাদেশের বিজিবির প্রশংসা করতেই হয়। সীমান্তে আমরা এমনই বিজিবিকে দেখতে চাই, যারা জবাব দেওয়ার পাশাপাশি দেশের নাগরিকদের সুরক্ষাও নিশ্চিত করবে। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।